বিক্রমপুরের মানুষ অথচ পোনা মাছ চিনে না এমন মানুষ খুব কমই আছে। মূলত এই পোনা মাছটা বিক্রমপুরের মানুষরাই বেশি চিনবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মতো যারা বিক্রমপুরের তারা অবশ্যই পোনা মাছটি চিনে থাকবেন। এটি মূলত শীতকালে পাওয়া যায়। শীত ছাড়া অন্য কোনো সিজনে এই মাছটা তেমন একটা পাওয়া যায় না। তো আজকে আমি সেই পোনা মাছের চচ্চড়ি রান্না করব। পোনা মাছের চচ্চড়ির জন্য প্রথমে আমি পোনা মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং কতগুলো কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছি। সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়েও মশলাটাকে আরো কিছুক্ষণ মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে পরিষ্কার করে রাখা পোনা মাছগুলো দিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। পোনা মাছটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলতো করে। খুব বেশি জোরে জোরে মাখানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। পোনা মাছ এমনিতেই খুব ছোট এবং নরম মাছ। এই মাছটি খেতে যেমন মজা, এই মাছের ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে। এই মাছের ফ্লেভারের জন্য এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার মাখানো হয়ে গেছে, এবার সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাছটা এমনিতে নরম, তাহলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সামান্য পানি দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সুন্দর করে এর উপরে বিছিয়ে দিব, কারণ এই মাছটা খুব একটা নেড়ে চেড়ে রান্না করা যাবে না। এবার চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিব, যখন বলক চলে আসবে চুলার আঁচটা তখন মিডিয়াম করে দিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতে আরো অনেক বেশি মজার। পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এর উপরে কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। শীতের দিনে টমেটো এবং ধনিয়া পাতার এক মিশ্রণের তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, এমন অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি গ্যাসের চুলায় রান্না করেছি। এই তরকারিটা মাটির চুলায় রান্না করে খেতে আরো অনেক বেশি মজা। গ্রামে গেলে মায়ের হাতের এই তরকারিটি মাটির চুলায় রান্না করে যখন খাওয়ায় তখন এই স্বাদ ভোলার মতো না। এই যে আমার পোনা মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে, এটা খেতেও অনেক মজা। বিক্রমপুর ছাড়া কোন কোন দেশে এই মাছটা পাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার পোনা মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ভীষণ মজাদার পোনা মাছের চচ্চড়ি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাও আমাকে জানাতে পারেন। গরম গরম ভাত, সেই সাথে গরম গরম পোনা মাছের তরকারি, খেতে যে কি দারুণ মজা। যারা এটা খেয়েছেন তারাই বলতে পারবেন এই স্বাদ ভুলার মতো না। একবার খেলে এই স্বাদ সারা জীবন মনে থাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।